ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। দুপুরে নগরীর শাপলা চত্বর মহানগর জামায়াতের কার্যালয় থেকে মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম বাদল, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, জামায়াতের রংপুর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজি সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নড়াইলের কালিয়া উপজেলার সুধীজনদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে কালিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষ ও সংঘর্ষের জেরে দুটি হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এম আরাফাত হোসেন, নড়াইল অস্থায়ী ক্যাম্পের মেজর তানজিদ আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল কিশোর কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান, কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম, নরাগাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা KM ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মানববন্ধন করেছে প্রান্তিক খামারিরা। দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। খামারিরা বলেন, প্রান্তিক পর্যায়ে গ্রামে গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, উঠান বৈঠক ও সচেতনমূলক সভা পরিচালনা করে আসছেন তিনি। কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছে সব মিথ্যা ও ভিত্তিহীন। তারা আরো বলেন, একটি কুচক্রী মহল অফিস ও খামারিদের জিম্মি করে রেখেছে। আমার ঈদের গরু বাছুর অপচিকিৎসা দিয়ে অতিরিক্ত পয়সা আদায় করছে তারা। সকল পল্লী চিকিৎসককে দিয়ে একটি সমিতি গঠন করে শক্তি প্রদর্শন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, গত 2 দিন আগে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে একটি পক্ষ মানববন্ধন করেন। অভিযোগ দিয়েছে আজকে একটি পক্ষ তার পক্ষে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃক জমি অধিগ্রহণে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের গড় দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের 5 জুনিয়া গ্রামের আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাফিজুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে বিক্ষোভ মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বক্তারা বলেন, 2015 প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে 2020 সালে ক্ষতিগ্রস্ত পরিবারের অজান্তে জমি অধিগ্রহণের নোটিশ প্রদান করা হয়। 2021 সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে 175 পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্তরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কাতারের উদ্যোগে রাজধানী দোহার সুলতান ডাইন রেস্টুরেন্টের হলরুমে আল নূর কালচারাল সেন্টারের কোরআন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সমিতির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম আমিনুল ইসলাম সুমন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির, কাউন্সিলর মোহাম্মদ মেহেদি হাসান, আলনুর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর ও MHR গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর কর্ণধার মোহাম্মদ হবি রহমান। রমজানের ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সাইফুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমিনুল ইসলাম প্রমুখ।